আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে স্বাগত। আমি আমার খুব কাছের বড় ভাইয়ের কাছে আসছি তার সাথে দেখার জন্য। আমার বড় ভাইয়ের কাছে দেখলে একটা জিনিস মনে হয়, বড় ভাইয়ের একটা টেলিফোনের দোকান ছিল, 60 টাকা মিনিট আমি তার কাছে টেলিফোন করতাম আগে। এটা হলো মহাখালী দক্ষিণ পাড়ার আমতলার নিচে প্রথম দোকান। এখন সে মানুষকে সুন্দর সুস্থ থাকার জন্য যে একটা প্রোডাক্ট তৈরি করার জন্য সে একটা দোকান দিয়েছে, এবং সে আমার মাঝে মধ্যে ভিডিও দেখে অর্গানিক, সে আমার ভিডিও দেখে। তো আমার ভিডিও যে দেখে কীরকম সে সুন্দর হয় বা কীরকম আছে সেই বিষয়ে আমার বড় ভাই কিছু কথা বলবেন ইনশাল্লাহ। আচ্ছা, বাবুলকে আমরা চিনি আজকে প্রায় 2098 তখন থেকে ওরে চিনি। খুব ভালো একটা ছেলে মাশাআল্লাহ। আসলে হচ্ছে কি যে ও যে ভিডিওগুলো করে বা যেগুলো আমি দেখি, ওর ভিডিওগুলো আমি দেখি, মোটামুটি সবই দেখা পড়ে। তো ওর যে কনফিডেন্স লেভেল বা ওর যে কথা বলার বাচনভঙ্গির যে বোল্ডনেস বা এটা খুবই অ্যাপ্রিসিয়েট। কারণ ও হুট করে একদিন এসে আমার এই অর্গানিক শপের দোকান, এখানে আমার সব ন্যাচারাল জিনিস আমি বিক্রি করি, সবকিছুই ন্যাচারালিটি আছে আমার এই দোকানে। তো হুট করে এসে ভাইয়া বসে আছেন, আচ্ছা আপনার একটা ভিডিও করি। হুট করে সে লাইভে চলে গিয়ে সে একটা ভিডিও করে পোস্ট করে দেয়। হ্যাঁ, আমি সম্পূর্ণ অপ্রস্তুত ছিলাম তখন। যাই হোক, পরবর্তীতে দেখলাম যে আমার ফ্রেন্ড সার্কেল, আমার ফলোয়ার যারা ছিল, ওরা আমার চেয়ে বেশি ওর প্রশংসা করতেছে যে কে এই ছেলেটা কে। তখন আমি বললাম যে ও হচ্ছে আমাদের এলাকার এক ছোট ভাই, ওর একটা দোকান আছে এখানে, ও খুব ভালো কাজ করে এবং ওরা চেনে মোটামুটি আজকে 20 বছরে আমাদের এই এলাকায়। ওরকে সবাই চেনে এবং তখন ওরা আমার যে ফ্রেন্ডস ফলোয়ার, ওরা ওরই প্রশংসা করতেছে যে তুমি তো অপ্রস্তুত ছিলা, যাই হোক, কিন্তু ওই ছেলেটা কে যে তোমার ভিডিওটা করলো, উপস্থাপন করলো, ওকে। তা বললাম যে আমাদের এলাকার ছোট ভাই, ও খুব ভালো, পরে ওর খুব প্রশংসা করলো। ইভেন আমার ওয়াইফ ওর প্রশংসা করলো যে ছেলেটা যে বোল্ডনেস নিয়ে কথা বলছে। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। ওনার তো অনেক বোল্ডনেস নিয়ে দেখলাম যে সে মানে কনফিডেন্স লেভেল সো হাই। তো আমি ওকে অবশ্যই আমি ওর জন্য দোয়া করি এবং অ্যাপ্রিসিয়েট করি এবং থেকে করে আসছি যে তোমার ভিডিওগুলো তুমি এভাবে করতে থাকো, ইনশাআল্লাহ তুমি আরো অনেক দূর যাবা। আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছেন তারা অবশ্যই বাবুলকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। হ্যাঁ, আচ্ছা, আমাকেও করবেন, আমি আরো ভিডিও দিব, পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালো থাকবেন। তবে আমার ভাই এখানে সে সম্পূর্ণ অর্গানিক জিনিস নিয়ে কাজ করে। তবে আমি তাকে মানে ইন্সপায়ার করতেছি তাকে যে সে যেন এই কাজ করতে পারে এবং আস্তে আস্তে আপনাদেরকে মানে আসলে এই প্রোডাক্ট থেকেই কিন্তু ওষুধ তৈরি হয়। এই প্রোডাক্টগুলো থেকে কিন্তু আপনি এটা কিন্তু র মেটাল এগুলো থেকে প্রাকৃতিক র মেটাল দিয়ে কিন্তু আপনার ওষুধ তৈরি করা হয়। তা আপনারা এই ওষুধগুলো খাইলে বা এই জিনিসগুলো আপনারা কন্টিনিউ করলে আপনারা কিন্তু অনেক আপনার যে আরোগ্য এবং আপনাদের সুস্বাস্থ্য থাকবে ইনশাল্লাহ, এটা আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই জন্য আমার ভাইকে অনেক ধন্যবাদ। আমাকে বললো যে বাবুল তুমি তো অনেক সুন্দর করে কথা বলো, আমাকে একটা ভিডিও করে দাও। তো তা আমি একটা ভিডিও করে দিয়েছিলাম। তা আমি যে সুন্দর করে কথা বলি, এটা আসলে আপনারা যারা নতুন মানুষ ফেসবুকে কাজ করেছেন, আস্তে আস্তে কিন্তু আপনারা কন্টিনিউ আপনার কনফিডেন্স চলে আসবে কাজ করতে করতে। এটা ক্যামেরার সামনে কথা বলা কিন্তু অনেক সোটা, বাট আপনি অনেক জোকার মনে করে, অনেকেই মনে করে, অনেকে। তবে আরেকটা জিনিস হচ্ছে যে ভাইয়াকে এত সুন্দর করে একটা লাইভ করে দিয়েছি, সেই লাইভটা সে ডিলিট করে দিয়েছে। কারণ কি, তাকে অনেক কমেন্টস করছে। হ্যাঁ, আপনি যখন ফেসবুকে কাজ করতে যাবেন তখন কি আপনাকে কিন্তু অনেক কমেন্টস করবে, নেগেটিভ কমেন্টস করবে, পজিটিভ না। এখন ঘটনা কি দেখেন, কমেন্টসের জায়গায় কমেন্টস করতে হবে, সে এখানে করে না, কিন্তু সে সরাসরি বাইরে করে এসে বলবো যে তোমার এটা হয় না, সেটা না। এইগুলো কথা এমনই কমেন্টস করছে যে আমি ভিডিওটা ডিলিট করতে বাধ্য। এইগুলো কথায় কান দিবেন না, এগুলো কথা কান দিলে আপনি আগাই যেতে পারবেন না। আচ্ছা, ওকে, নেক্সট। এইগুলো কথায় কান দিলে আপনাকে মনে করবেন সে আপনাকে টাইনে ধরছে। বাঙালিতে একটা স্বভাব আছে না, যে বাঙালি একটা স্বভাব আছে, আমি শুনছিলাম যে এক গর্তের ভিতরে 4 জন আছে, এখানে কোনো গার্ড নাই। 500 গর্ততে 4 জন আছে, সেখানে গার্ড দিয়ে রাখছে। তাহলে বলছে যে এখানে গার্ড নেই, এখানে গার্ড আছে কেন? তো বলছে এটা বাঙালি, একজন উঠতে ধরলে আরেকজন টানে ধরবো, আর 500 গর্ততে একজন উঠতে গেলে আর 4জন সহযোগিতা করবো আর কি। তো এই জন্য আসলে ফেসবুকে যারা আপনারা কাজ করতে চান, অবশ্যই আপনারা এই জিনিসটা ফলো করবেন, কারো কথা শুনবেন না, আপনার কাজ আপনি করবেন। ভুল হবে, ভুল থেকে শিখে নেওয়া হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।